আসসালামু আলাইকুম দর্শক, আমি এস.এম. মেহেদী হাসান চলে আসলাম আমার অফিস থেকে আজকে আবার নতুন আরেকটা ভিডিও নিয়ে। দর্শক, আজকে যে টপিকটা নিয়ে আমি আলোচনা করব, টপিকটা খুব সাধারণ একটা টপিক। আর সব থেকে যে আজকে টপিকে যে বোঝার একটা বিষয় সেটা হলো দর্শক, যে আমরা কোনো কিছুর পরে আসক্ত হয়ে যাব না, কোনো কিছুর পরে নেশাগ্রস্ত হয়ে যাব না। আমরা কোনো কিছুর পরে নেশাগ্রস্ত হয়ে গেলে এতে আল্লাহ নারাজ হয়। আল্লাহ রব্বুল আলামিন বলছেন যে কোনো কিছুর পরে আমরা নেশাগ্রস্ত হব না। দর্শক, আমি একটা হুজুরের কাছ থেকে শুনছি যে পানি যেটা না খেলে আমরা বাঁচি না। পানি আমাদের জীবন, পানি আমাদের খাওয়া লাগবেই। শরীরের 4 ভাগের 2 ভাগ পানি থাকে দর্শক। সেই পানি, সেই হুজুর আমাকে বলল এই পানি যদি কেউ নেশা মনে করে খায়, যে আমি মদের মতো পানি দিয়ে নেশা করতেছি, তাও দর্শক এটাও পাপ। তাহলে চিন্তা করতে হবে নেশাটা কত বড় একটা পাপ। দর্শক, আমি আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব, টপিকটা হলো নেশা। কোনো কিছুর পরে নেশা করা যাবে না। হ্যাঁ, কিছু নেশা করাটাই অন্যায়, অপরাধ, নেশা করা যাবে না। দর্শক, আমি মূল টপিকে চলে যাব। দর্শক, টপিকটা হলো যে আমরা ইদানিং দেখছি, ইদানিং না কয়েক বছর দেখছি, এই কয়েক বছর ধরে আমরা বিষয়টা দেখছি। সেটা হলো এই ফ্রি ফায়ার গেম। এই গেম খেলা শুধু তো ফ্রি ফায়ার না, আরও কত অন্যরকম গেম আছে। মাঝে আমরা শুনছিলাম যে একটা গেম বেরোইছে, যে গেমটা খেললে নাকি পোলাপান মরেও যাচ্ছে, আত্মহত্যাও করছে। শুধু এই গেমটা খেলেই আত্মহত্যা করছে, বা এই গেমটা খেলেই পোলাপান মরে যাচ্ছে। আমরা কিছুদিন আগেও দেখে আসছি, এটা এমনি কয়েক বছর আগেই শুনছি নাকি সে গেমটা অফ করে দেওয়া হয়েছে। দর্শক, এই গেম খেলাটাও একটা নেশা। দর্শক, মদ, গাঁজা, পেন্সি, আরও কত কি আছে, এগুলোও খাওয়া যেরকম নেশা, এই গেম খেলাটাও একটা নেশা। দর্শক, আমাদের তো এখন ডিজিটাল বাংলাদেশে বাস করি আমরা, আমাদের সবার হাতে একটা করে স্মার্টফোন আছে। এই স্মার্টফোন নিয়ে আমরা কিন্তু অনেক ভালো কিছু করতে পারি। আমরা যখন ফ্রি টাইম পাই তখন কিন্তু আমরা এই স্মার্টফোন দিয়ে কোরআন তেলাওয়াত করতে পারি, কত হাদিসও করতে পারি, আমরা এই স্মার্টফোন দিয়ে পড়াশোনাও করতে পারি। দর্শক, আমরা কোনো জিনিসই পারে নেশাগ্রস্ত হব না। নেশা খুব মারাত্মক একটা জিনিস। এই নেশাই অনেক মানুষের জীবন শেষ করে দেয়। দর্শক, আজকের টপিকটা নেশা। যেমন এই যে কিছুক্ষণ আগে আমি আলোচনা করতেছিলাম এই গেম। দর্শক, এই গেমটা খুব বড় একটা নেশা। দর্শক, আমি একটা ছেলের গল্প আপনাদের মাঝে করব। এটা আমার নিজ চোখে দেখা না, কিন্তু আমার খুব ক্লোজ মানুষ, সে নিজ চোখে দেখে আসছে। দর্শক, সে চট্টগ্রামে একটা জব করত, সেখানকার এই ঘটনার। দর্শক, কোন শহরে সেটা আমি জানি না, আমাকে সেটা ভালোভাবে সে বলি নাই। সে বলল যে সে দেখছে, সে জব করতো ওখানে। মনে হয় সে বিষয়টা তুলে ধরতে চায় না, এই জন্য এলাকার নামটা তুলে ধরতে চায় না। দর্শক, সেখানে একটা ছেলে ক্লাস 9-এ পড়ে। ও সে তার পরিবারতে জানা গেছে সে নাকি অনেক ভালো পড়াশোনায়, মেধা তার অনেক। কিন্তু দর্শক, সে পাশাপাশি তার একটা স্মার্টফোন কিনে দিয়েছে তার পরিবার। তার বড় ভাই ইতালিতে থাকে, সেখান থেকে তাকে একটা স্মার্টফোন কিনে দিয়েছে। দর্শক, তার এই স্মার্টফোনটা সে কম বেশি চালায় আর পড়াশোনা করে। হঠাৎ করে এই যে ফ্রি ফায়ার এই গেমটা সে তার কোন বন্ধুর থেকে নিয়ে খেলা শুরু করছে। এইভাবে খেলতে খেলতে আর প্রায় বছরখানেক চলে গেছে। তখন ক্লাস 10। যখন ক্লাস 10-এ পড়ে তখন দর্শক গেমের প্রতি বেশি আসক্ত হয়ে যায়। এই গেমটা বেশি খেলা ধরে, যেমন গেমটা বেশি খেলা ধরে তেমন এই গেমের প্রতি অনেক বেশি একটা আসক্ত হয়ে যায়।
সারাদিন গেম, এই যে পড়াশোনাটাও তার আস্তে আস্তে কমতে থাকে, পড়াশোনার মানটাও আস্তে আস্তে কমতে থাকে। ইয়েস দর্শক, লাস্টে এই যে ছেলেটা আমরা যতটুকু শুনছি, এই ছেলেটা এই গেম খেলার জন্য লাস্টে মেন্টালিটি আঘাত পাইছে, এই ব্রেনটা তার হ্যামাজ হয়ে গেছে, এই ব্রেনটা তার ব্রেনে বড় একটা ঝামেলা হয়েছে। দর্শক, ব্রেনের বড় একটা ঝামেলার জন্য, ব্রেনে বড় একটা ক্ষতি হওয়ার জন্য, এই গেম খেলে খেলে ব্রেনটার ক্ষতি হওয়ার জন্য সে কিন্তু পরে মেন্টালিটি পাগল হয়ে গেছে। দর্শক সে মেন্টালিটি পাগল বলতে সে সব সময় নীরব থাকে, আর যখন গরম যখন তার ভিতরে রাগ চলে আসে সে কি করে নিজেও জানে না। দর্শক আমরা যতদূর শুনছি সে নাকি যখন তার মাথায় রাগ চলে আসে, গায়ে কোনো জামা রাখে না, নিচে কোনো প্যান্ট বা লুঙ্গি কিছুই রাখে না, এমন একটা পরিস্থিতি। কিন্তু সে যে এইভাবে উলাঙ্গ ন্যানটা বা সে যে এইগুলা করতেছে, ভাঙচুর করতেছে, সে কিছুই বোঝে না। তাকে যখন তার আম্মা পরে জিজ্ঞাসা করে, বা তাকে যখন তার আম্মা জিজ্ঞাসা করে বা তাকে যখন প্রেশার দেয়, তখন সে বলে যে আমি তো কিছুই জানি না। তাকে যখন তার ভাই বিদেশ থেকে, কম বেশি টাকা আছে তাদের, তো সব যখন তাকে ওখান থেকে ট্রিটমেন্ট করানো হলো, ওখানে ডাক্তার দেখানো হলো, সেখানে নাকি কিছু হয় নাই। পরে নাকি ঢাকা শহরে নিয়ে আসা হয়েছে, সেখানেও তাকে কিছু করতে পারেনি। পরে আমরা যতটুকু শুনছি তাকে ভারতে নিয়ে যাওয়া হয়েছে, সেখানে নিয়ে যাওয়ার পরে নাকি তার, এটা কিন্তু কয়েক মাসের ভিতরে ঘটতেছে, তাহলে নাকি ব্রেনটে ওই সারাদিন গেম খেলে বা অন্য চাপ নিয়ে ব্রেনটে নাকি একটা প্রবলেম হয়েছে, বড় একটা ক্ষতি হয়েছে ব্রেনটের। তার জন্য দর্শক সেই বিদেশে বলছে ঠিক বিদেশেই ঠিক হবে, কিন্তু কিছু টাকা লাগবে, অনেক বেশি টাকা লাগবে, যে টাকাটা এখনো এই পরিবারের হয়ে পারে নাই। দর্শক তারপরে তাকে বাসায় এনে তাকে নাকি মেন্টালিটি হাসপাতালে দেওয়া হয়েছে, এখন নাকি সে মেন্টালিটি হাসপাতালে আছে। তাহলে দর্শক চিন্তা করেন যে ছেলেটার ভবিষ্যৎ গড়ার সময়, ক্লাস 10 মানে তার ভবিষ্যৎ গড়ার সময়, এসএসসি পরীক্ষা দিয়ে, আইএ পরীক্ষা দিয়ে তার ভবিষ্যৎ গড়ে যাবে। দর্শক সে কিন্তু যদি পড়াশোনার উপরে ফোকাস হতো, তাহলে ভালো কোনো কলেজে চান্স পেত এবং ভালো বিশ্ববিদ্যালয়ে চান্স পেত। দর্শক সে বড় ভালো একটা মেধাবী ছেলে ছিল। দর্শক আমি আজকে যে গল্পটা আপনাদের শোনালাম, এতে আপনাদের বুঝতে হবে যে কোনো কিছুর পরে বেশি আসক্ত হওয়া যাবে না। দর্শক আমি এস এম মেহেদী হাসান বিদায় নিচ্ছি আজকে আমার অফিস থেকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দোয়া করবেন আমার জন্য।